নমস্কার বন্ধুরা, আমি অধীরজ চলে এলাম আমার ঝটপট কিচেনে আজকের রেসিপি নিয়ে। আশা করি সবাই বুঝতেই পাচ্ছেন আজকে আমি কি রেসিপি দেখাতে চলেছি। আজকে বানাবো গলদা চিংড়ি, একদম টাটকা গলদা চিংড়ি। ভিডিওতে দেখেছিলেন যে মাছগুলো কিন্তু প্রত্যেকটা টাটকা ছিল। আর গলদা চিংড়ি ঘরোয়া স্টাইলে আমি বানাচ্ছি, একটুখানি ভিডিওটা সাথে থাকবেন। যদি রান্নাটা শিখতে হয়, আপনার বাড়িতে যে সামগ্রী আছে তাই দিয়েও কিন্তু গলদা চিংড়ি বানানো যায়। আর অপূর্ব টেস্ট হবে, রেস্টুরেন্টের থেকেও কোনো অংশে কম হবে না। একটুখানি ধৈর্য ধরে রান্নাটা দেখবেন। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি গলদা চিংড়িতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তেল গরম হয়েছে, আমি কিন্তু মাছগুলো একটা একটা করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, প্রত্যেকটা মাছে কিন্তু আমার লম্বা লম্বা একটা করে কাঠি লাগানো আছে। মাছটা তাহলে বেঁকবে না ভাজার সময়। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাছটা আমি একটা বড় পাত্রের মধ্যে তুলে রাখলাম। এখন আমি কি করব, তেলটা তো আছেই। আমি কিন্তু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার একটা পেস্ট ব্যবহার করলাম, সাথে আদা বাটা, হলুদ, নুন, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটা জলের মধ্যে সুন্দর করে কিন্তু আমি গুলে নেব। তাহলে কিন্তু মিশ্রণটা খুব সুন্দর হবে। আর মশলাটা কিন্তু আমার 5 থেকে 7 মিনিট ধরে ভাজা হচ্ছে। তেলটা ছেড়ে গেছে, দেখে নিন। এখন আমি মশলার ঘোলটাকেও দিয়ে 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। এটা দিলাম টক দই, আর সাথে ছিল সামান্য পরিমাণ কাজু। প্রত্যেকটা মানুষের বাড়িতেই থাকে। যখন এটা ফুটে আসবে আপনারা অবশ্যই ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, যদি আপনাদের বাড়িতে নারকেল থাকে বা নারকেলের দুধ থাকে, খুব সুন্দর হয়। আর অবশ্যই নামাবার আগে যদি ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন আরও ভালো হয়। কিন্তু আমি এগুলো ছাড়াও এই রান্নাটা হয়, যার জন্যেই বললাম সহজ পদ্ধতিতে আপনারা যদি এই রান্নাটা করেন খেতে কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। তা আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটাকে প্রেস করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে কালকে ঠিক দুপুর 2টোর সময়। নমস্কার, টাটা।